আমার চ্যানেলটাকে আমি 7 মাসের মধ্যে মনিটাইজেশন করছি, তো আপনারাও পারবেন। তো আজকে আমি কিছুটা ট্রিক্স আপনাদেরকে বলে দিব। এই ট্রিক্সগুলো ব্যবহার করলে আপনারা অবশ্যই চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। তো যারা এখনও যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন, আপনারা যারা এখনও চ্যানেল মনিটাইজেশন করতে পারছেন না, আজকে বলবো, আজকে এই বিষয় নিয়ে আলাপ করবো। যারা এখনও চ্যানেল মনিটাইজেশন করতে পারছেন না, তো আমার এই টিপসগুলো মানলে আপনারা অবশ্যই চ্যানেল মনিটাইজেশন আমার মতো 6-7 মাসের মধ্যেই মনিটাইজেশন করতে পারবেন। প্রথমে যে কথাটা বলবো এটা হলো ভালো কন্টেন্ট। দেখেন, আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনাকে ট্রাই করবেন, আপনাকে ট্রাই করবেন আমার কথাগুলো আমার থেকে ভালো লাগতেছে কিনা। যখন আপনার কথাগুলো আপনার থেকে ভালো লাগবে তখন বুঝতে পারবেন যে আপনার কথাগুলো দর্শকের কাছেও ভালো লাগবে। ঠিক আছে, আপনি যখন ভিডিও বানাবেন ভিডিওর প্রথমে একটা ভালো কোয়ালিটি 10 সেকেন্ড 15 সেকেন্ড দিয়ে দিবেন, কারণ আপনার দর্শকরা আপনার ভিডিও দেখে ভিডিওটা পুরোটা দেখে। প্রথমে যখন আপনি একটু ভালো কিছু দিবেন তখন ওই ভিডিও পুরাটাই দর্শকের দেখে, তখন দেখলে আপনার এই ভিডিওর মধ্যে যখন দর্শকের ভালো লাগবে তখন সাবস্ক্রাইবার করবে, আপনার ওয়াচ টাইমও যোগ হবে। আর দ্বিতীয় যে কথাটা বলবো এটা হলো থাম্বনেল এবং টাইটেল। আপনি যত কোয়ালিটিফুল থাম্বনেল দিতে পারবেন ইউটিউবের থাম্বনেলটা যত কোয়ালিটিফুল দিতে পারবেন ততই দর্শকরা আপনার ভিডিও দেখবে। আর টাইটেল যত কম লিখতে পারবেন ততই দর্শক আপনাকে সার্চ করবে বেশি। যেমন এক্সাম্পল, আপনি একটা ভিডিও করলেন, ভিডিওর টাইটেলে দিলেন যে সৌদি আরবের 2025 সালের সৌদি আরবের কী অবস্থা, তখন ওই বিষয়টা নিয়ে দর্শকরা যারা সৌদি আরব নতুন আসতে চাইবে দর্শকরা কী করবে, ওরা ওই জিনিসটা সার্চ করবে। তখন আপনি টাইটেলে দিয়ে দিবেন 2025 সালে সৌদি আরবের কী অবস্থা, তখন একটা দর্শক যখন সার্চ করবে 2025 সালে সৌদি আরবের কী অবস্থা, তখন আপনার ভিডিওটা সামনে যাবে। সার্চ করে যখন ভিডিওটা দেখবে তখন ভিডিওটা যখন ভালো লাগবে আপনার, তখন ও সাবস্ক্রাইবার করবে, আপনার ওয়াচ টাইম যোগ হবে, খুব শীঘ্রই আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। আর তৃতীয় যে কথাটা বলবো, আপনার চ্যানেল যখন নতুন থাকবে তখন আপনার ভিডিওর মধ্যে ভিউজ, ভালো টাইটেল দিলেও ভালো থাম্বনেল দিলেও আপনার ভিডিওর মধ্যে ভিউজ কম আসবে। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডের কাছে, মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে ইউমোর মধ্যে আপনি শেয়ার করবেন ভিডিওগুলো। আপনার ভিডিওগুলো যখন যত ইউমোর মধ্যে, তারপর হোয়াটসঅ্যাপের মধ্যে যত দর্শকই দেখবে, মেসেঞ্জারে যত দর্শকই দেখবে, তত ইউটিউবের অ্যালগরিদম আপনার এই ভিডিওটা ইমপ্রেশন বেশি দিবে, ভালো দর্শকের কাছে, বেশি দর্শকের কাছে পৌঁছাইলে আপনার ভিডিও দর্শক দেখবে, সাবস্ক্রাইবার করবে এবং ওয়াচ টাইম যোগ হবে। আর চতুর্থ যে কথাটা বলবো এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা হলো আপনার ধৈর্য থাকা লাগবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। আপনি দেখেন, প্রথম নতুন চ্যানেল খুললে আপনার চ্যানেলের মধ্যে হয়তো 2টা 3টা 4টা 5টা ভিউজ আসবে। ঠিক আছে, তো আপনার এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ধৈর্য থাকা লাগবে, ধৈর্য সহকারে আপনি কাজ করতে হবে। ধৈর্য সহকারে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন। আর আমার এই চ্যানেলের মধ্যে আমি বেশিরভাগই সৌদি আরবের বিষয় নিয়ে ভিডিও করি।